একটি সংগৃহীত লেখা। আমি সুমিত বন্দ্যোপাধ্যায়। আলিপুর বোমা মামলায় গ্রেপ্তার হলেন অরবিন্দ। অরবিন্দ ঘোষ ধরা পড়েন 48 নম্বর গ্রে স্ট্রিটের বাড়িতে। সেদিন তাকে গ্রেপ্তার করতে পুলিশের সঙ্গে গিয়েছে এক ইংরেজ অফিসার। ঘরের চারদিকে তাকিয়ে সে তো হতভম্ব। আর ঘরের মেঝেই মাদুর পেতে শুয়ে আছে যে লোকটা, কে সে? সে কি অরবিন্দ নাকি? হ্যাঁ, আমি অরবিন্দ ঘোষ, বললেন সেই মেঝেই শুয়ে আছে যে লোকটা। ইংরেজ অফিসার তাকালো পুলিশের দিকে। অবিশ্বাস্য, এই অরবিন্দ ঘোষ যে দীর্ঘ 9 বছর বিলেতে কাটিয়ে এসেছে, যে চাল চলনে খানা পিনায় পুরোদস্তু সাহেব, যে নাকি ভালো করে বাংলা পর্যন্ত বলতে পারে না, তার এই দৈন্য দশা। তার একটা শোবার তক্তা বসে জোটে না, না বিছানা বালিশ। এই যে একেবারে ইংরেজি ভোগ বিলাসের প্রতি পরম তিরস্কার। অরবিন্দ দিকে চেয়ে ইংরেজ অফিসার ধিক্কার দিয়ে উঠল, বললেন, আই এম অ্যাশেমড অফ ইউ। অরবিন্দ হাসলেন, বললেন, তুমি হতভাগ্য, তোমাকে কি করে বোঝাবো এই ভোগ বিরতি জীবনের কত বড় বিভূতি। সার্চ করে পাওয়া গেল এক কৌটো মাটি। ওটা কি? বোমার মশলা? তার চেয়েও মারাত্মক, বললেন অরবিন্দ। কি? অফিসার আঁতকে উঠলেন। দক্ষিণেশ্বরের মাটি। তার মানে রামকৃষ্ণ পরমহংসের চরণ ছোঁয়া তীর্থরেণু। অফিসার বললেন, বোমার চেয়েও মারাত্মক কেন? এর প্রতিটি ধূলিকণায় এক একটা বোমা। আর তার সবচেয়ে বড় বোমাটার নাম শোনেননি? সেই বোমাটার নাম স্বামী বিবেকানন্দ। হ্যাঁ, এমনিই ছিলেন বিপ্লবী অরবিন্দ ঘোষ, যাকে আমরা সকলে চিনি ঋষি অরবিন্দ ঘোষ নামে। আজ স্বাধীনতা দিবসের পূর্ণ দিনে এবং তার 152তম জন্মদিবসে আমাদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি।